নমস্কার বন্ধুরা, HTML শেখার ক্লাসে আপনাদের স্বাগত। নমস্কার বন্ধুরা, আমরা এতদিন HTML এ যে বিষয়গুলো শিখেছি সেগুলো সবই সাদা কাগজের উপরে বা সাদা পেজে লেখা হয়েছে। আমরা কয়েকটি টেবিল তৈরি করা শিখেছি বা অন্যান্য আরও কিছু ট্যাগ ব্যবহার করা শিখেছি। কিন্তু আমরা যখন বিভিন্ন ওয়েবসাইটে ঢুকি তখন দেখতে পাই ওয়েবসাইটের টোটাল পাতাটা অর্থাৎ বডিটা একটা অন্য ধরনের কালার। আমরা আজকে দেখব যে কিভাবে সেই বডির কালারটাকে চেঞ্জ করা যায়। সেজন্য প্রথমে আমরা নোটপ্যাডে আসব। তার জন্য স্টার্ট, সেখান থেকে অল প্রোগ্রামস, সেখান থেকে অ্যাক্সেসরিজ এবং সেখান থেকে নোটপ্যাড। আমরা প্রথমে লিখব একটা অ্যারো দিয়ে ডক টাইপ HTML, অ্যারো ক্লোজ। তারপর লিখব অ্যারোর মধ্যে HTML অর্থাৎ HTML ট্যাগ ব্যবহার করব। এরপরে লিখব হেড ট্যাগ, সেটাকে ক্লোজ করলাম। তারপর লিখব টাইটেল ট্যাগ এবং টাইটেলের মধ্যে লিখব ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ, টাইটেল ক্লোজ, হেড ক্লোজ। এরপর বডি শুরু, BODY, বডি ট্যাগ শুরু লিখলাম। আমরা একটা যে কোনো কিছুই লিখব। ধরা যাক আমরা লিখলাম সম্পূর্ণা মিডিয়া সার্ভিসেস লিমিটেড। মনে করি এটা আমাদের একটা কোম্পানি, সুতরাং কোম্পানির নাম লিখলাম সম্পূর্ণা মিডিয়া সার্ভিসেস লিমিটেড। এবং তার নিচে আমরা লিখব অ্যাড্রেস। একটা প্যারা দিয়ে লিখি নোয়াপাড়া কালীবাড়ি রোড বারাসাত। বারাসাতটাকে পরের লাইনে লিখি। এখানে তাহলে একটা প্যারা ট্যাগ দিই। এবং প্যারাটা ক্লোজ করে দিই। প্যারা ক্লোজ না করলেও হবে, যদি প্যারার শুরুর একটা ট্যাগ থাকে তাহলে ক্লোজিং ট্যাগ না দিলেও হয়। ঠিক আছে, দিই। এবার এটার নিচে দুটো হরাইজন্টাল লাইন লিখি। হরাইজন্টাল লাইন HR, একটা স্পেস, ফরওয়ার্ড স্ল্যাশ, ক্লোজিং। আরেকটা দিই HR স্পেস ফরওয়ার্ড স্ল্যাশ, বডি শেষ করি BODY, HTML শেষ করি। এটাকে এবার সেভ করি, দেখা যাক কি এলো। ফাইল সেভ। আমরা এটাকে সেভ করব ডেস্কটপে, সুতরাং ডেস্কটপটাকে বেছে নিই এবং এখানে লিখি body.html। সেভ করলে আমাদের ডেস্কটপের উপরে body.html বলে একটা আইকন আসবে। এসে গেছে, এটা ওপেন করি। এর আগের টুকু এলো না কেন? কোথাও ভুল হয়েছে, দেখে নিই কোথায় ভুল হয়েছে। বডি, এখানে ট্যাগটা কমপ্লিট হয়নি, ভুল হয়েছে লেখা। এবার সেভ করি, ফাইল সেভ। রিফ্রেশ করে দেখে নিই কি এলো। কিন্তু আমি যেভাবে চাই সেভাবে এলো না। আমি চেয়েছিলাম সম্পূর্ণ মিডিয়া সার্ভিসেস লিমিটেড টোটাল পাতা জুড়ে থাকবে, তাহলে আমাকে এখানে এর ফন্ট সাইজটা বড় করতে হবে। এটাকে একটু মিনিমাইজ করি।
আমরা নোটপ্যাডে আসি। বডির পরে যেখানে সম্পূর্ণ মিডিয়া সার্ভিসেস লিমিটেড আছে সেখানে আমরা হেডলাইন ট্যাগ ব্যবহার করি। সবথেকে বড় ট্যাগ H1, কিন্তু এতেও খুব বেশি বড় হবে না, তার জন্য আমরা কতগুলো বিগ ব্যবহার করি। আমরা 5 বার বিগ ট্যাগ ব্যবহার করব যাতে টোটাল পাতা জুড়ে আসে। একবার লিখে 5 বার এটাকে কপি করে দিই। এক, 2, 3, 4। এবার এই লাইনটার শেষে 5 বার বিগ ট্যাগ ক্লোজ করতে হবে। H1 ট্যাগ দিয়ে 5 বার বিগ লিখেছি। এবার H1 ট্যাগ সহ বিগ 5 বার ক্লোজ করতে হবে। দেখা যাক কি দাঁড়ায়। 1, 2, 3, 4। এবার H1 ট্যাগ ক্লোজ করে দিই। H1 এটা ক্লোজ হবে। তাহলে এবার ফাইল সেভ করি, দেখা যাক কি এলো। ফাইল সেভ। এটাকে একটু রিফ্রেশ করে দেখি কেমন দেখায়। লেখাটা লেফট অ্যালাইনমেন্ট হয়েছে, এটা সেন্ট্রাল অ্যালাইনমেন্ট হলে ভালো হতো, সুতরাং আরেকবার যেতে হবে। বডির পরে এই অংশে একটা সেন্টার ট্যাগ লিখে দিই, সেন্টার, এবং H1 এর পরে সেন্টার ট্যাগ ক্লোজ করে দিই। ফাইল সেভ। রিফ্রেশ করি। অ্যাড্রেস একদম মাথায় পড়ে রয়েছে, লেফট অ্যালাইনমেন্ট, এটাকেও সেন্টার করে দিই। সেন্টার ট্যাগ ক্লোজ। ফাইল সেভ। এটা মাঝখানে এসছে, কিন্তু লেখাগুলো খুব ছোট, একটু বড় ফন্টে আনার জন্য এটাকে ফন্টটাকে বড় করে দিই। H1 এবং এটাকে ক্লোজ করতে হবে। H1 ফাইল সেভ। দেখা যাচ্ছে অ্যাড্রেসটা এখানে প্যারা করা হয়েছে, সেই জন্য এতটা ফাঁক। প্যারা ট্যাগ এবং লাইন ব্রেকের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই, প্যারা ইউজ করলে দুটো লাইনের মধ্যে ফাঁকটা একটু বেশি হয়, আর প্যারা ইউজ না করলে, লাইন ব্রেক করলে ফাঁকটা একটু কম হয়। আমরা এখানে লাইন ব্রেক করি, প্যারাটাকে তুলে দিই। তার জন্য আবার যেতে হবে নোটপ্যাডে। কালীবাড়ি, এখানে কেটা ছোট হাতের আছে, একটু বড় করে দিই। বাড়ির উপরে একটা স্পেস দিয়ে দিই, আর এখানে প্যারা আছে, এটাকে তুলে দিই। এটাকে লিখি ব্রেক, BR, একটা ফরওয়ার্ড স্ল্যাশ, আর আগের লাইনের প্যারাটাকে ক্রস করে দিই। এবার সেভ করি, সেভ করে একবার রিফ্রেশ করি, দেখি ফাইল সেভ।
এবার আমরা এই যে দেখতে পাচ্ছি যে সম্পূর্ণা মিডিয়া সার্ভিসেস লিমিটেড, নোয়াপাড়া কালীবাড়ি রোড, বারাসাত, এই বডিটার কালার চেঞ্জ করে দিই। তাহলে আরেকবার নোটপ্যাডে যেতে হবে, আমরা বডি ট্যাগ লিখেছিলাম, ওপেনিং ট্যাগ, এখানে একটা স্পেস দিয়ে লিখি স্টাইল, STYLE সমান ডবল কোটেশন শুরু, ব্যাকগ্রাউন্ড একটা হাইফেন, কালার COLOR, ক্লোন এখানে লিখি লাইট গ্রিন, ডাবল কোটেশন শেষ, এবং তার আগে একটা সেমিক্লোন বসিয়ে দিই, লাইট গ্রিন সেমিক্লোন। ফাইল, সেভ, রিফ্রেশ করি, কি এলো একটু দেখি। টোটাল বডিটা কালার চেঞ্জ হয়ে গেছে। নিচের যে অ্যাড্রেসটা লেখা রয়েছে, আমাদের যে কোনো অ্যাড্রেস লেখার সময় অ্যাড্রেস ট্যাগ ব্যবহার করা উচিত, কিন্তু আমরা এখানে ব্যবহার করিনি। আমরা এবার অ্যাড্রেস ট্যাগ ব্যবহার করব। নোটপ্যাডে আসি, অ্যাড্রেস যেখানে লিখতে চাই সেখানে আমি লিখি একটা অ্যাড্রেস ট্যাগ, ADDRESS, এবং এটাকে ক্লোজ করি, ADDRESS, ফাইল, সেভ, এটাকে রিফ্রেশ করি। আমি এখন এই নোয়াপাড়া কালীবাড়ি রোড বারাসাত এইটুকুর কালার চেঞ্জ করব। কিভাবে কালার চেঞ্জ করতে হয় সেটা এবার দেখে নেব। আমরা আবার ফিরে যাই নোটপ্যাডে। অ্যাড্রেস লেখার আগে যেখানে হেডলাইন ট্যাগ ব্যবহার করেছি H1, সেখানে একটা স্পেস দিয়ে লিখি স্টাইল, ইকুয়াল চিহ্ন, ডাবল কোটেশন শুরু, কালার, ক্লোন, BLUE, ব্লু, কোটেশন শেষ, সেভ করি, ফাইল, সেভ। এবার দেখা যাক কি এলো, এটাকে রিফ্রেশ করি। আমার অ্যাড্রেসের কালার চেঞ্জ হয়ে গেছে। আমরা দুটো হরাইজন্টাল লাইন লিখেছি সাধারণ, এই লাইন দুটোর কালার চেঞ্জ করে রেড করে দিই, দেখি কেমন দেখায়। এটাকে ক্লোজ করে দিই। হরাইজন্টাল লাইনের জন্য লিখতে হয় HR ট্যাগ, এটা একটা ভয়েড ট্যাগ বা নাল ট্যাগ, এটাকে ক্লোজিং করার দরকার হয় না। এখানে লিখে দেবো কালার, COLOR, ইকুয়াল, কোটেশনের মধ্যে লিখবো রেড, কোটেশন শেষ। পরেরটা একই রকম করি, COLOR, ইকুয়াল, কোটেশন শুরু, রেড, কোটেশন শেষ। এটাকে সেভ করে দিই, ফাইল, সেভ। বডি আইকনটাকে ওপেন করি, তাহলে বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও। এইভাবে আমরা বডির ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি। আমরা যে কোনো লেখাকে বা টেক্সটকে তার কালার চেঞ্জ করতে পারি। হরাইজন্টাল লাইন তার কালারও চেঞ্জ করতে পারি। তাহলে এই হচ্ছে আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। তাহলে পরের ভিডিওতে আবার দেখা হবে।